চট্টগ্রাম নগরীত শত শত কিশোর গ্যাং আর সন্ত্রাসী গ্রুপের হাতত পুরা নগরবাসী আজিয়ে জিম্মি ফুজিয়ে দিন দিন এসব কিশোর গ্যাং বেফরাই উড়ের বড়বাই নামীয় সন্ত্রাসীদের আশ্রয়ে ফশ্রয়ে কোমলমতি কিশোরল বিপদগামী নিমিত্তে দাবিতর তারার কারণে প্রতিনিয়ত ঘটের হত্যাকাণ্ড লুটফাট আর সাদাবাজি। তেমনি এক ঘটনা ঘটিল এপ্রিলের 5 তারিখ নগরীর আকবর্ষা থানার ফিরোজশাহ আলাহাত কিশোর গ্যাংয়ের হাতুন ফোয়ারে বাঁচাইতে গিয়ে মারমুখী কিশোর সন্ত্রাসীল ফোয়ার পরিবর্তে দাঁতের চিকিৎসক বাবা কোরবান আলীরে হামলা করে। হামলাত গুরুতর আহত চিকিৎসক কোরবান আলী 5 দিন হাসপাতালত চিকিৎসাধীন থাকা অবস্থায় এপ্রিলের 10 তারিখ মারা যায়। এই ঘটনার 21 দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত এই ঘটনার মূল হোতা কিশোর গ্যাং লিডার ও সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রসুল নিশান সহ বেশিরভাগ আসামি এখনও পলাতক। 5 তারিখ মামলা করার পরও আমার মামলা 5 তারিখ নেওয়া হয় নাই। আমার মামলা নেওয়া হয়েছিল 6 তারিখ। ওই 5 তারিখ রাতে আসামিরা থানায় উপস্থিত ছিল, তো তারপরও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। ইভেন আমার বিরুদ্ধে পাল্টা মামলা নেওয়া হয়, মিথ্যে একটি মামলা নেওয়া হয়, যার কারণে আমি নিজে অনেক হয়রানি হতে হয়। গোলাম রসুল নিশান যে তাকে এখন প্রশাসন ধরা চলার বাইরে, এখন কোথায় আছে কেউ বলতে পারছে না। তো প্রশাসন আমাদেরকে আশা দিচ্ছে যে কি ওদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। প্রশাসন এতটুকুই বলছে আমাদের। এনডিল অবস্থায় এপ্রিলের 26 তারিখ শুক্রবার বিয়ালে নগরীর আকবর্ষা থানার সামনে এই ঘটনায় জড়িত বেগুন আসামিরে দ্রুত আটকের দাবি সহ 7 দফা দাবিত নিহত কোরবান আলীর পরিবার বন্ধুবান্ধব সহ এলাকাবাসী মানববন্ধন করে। প্রায় 21 দিন আগে আর নয়নং উত্তর পাতলি ওয়ার্ডর ডাক্তার এম কোরবান আলীর নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যার পিছনে তারা জড়িত আছিল, এই তারারে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনন এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি লাই আজ এলাকাবাসী একই সুচ্ছার হয়ে ওনার শেল্টারে আমার চাচা এখনো নিশান এবং আরো মেজর যারা আসামি আমার চাচাকে মারধর করছে, তারা এখনো কেউ ডাক্তার কোরবান আলীর যে হত্যাকাণ্ড হয়েছে এই সুষ্ঠু বিচার চায় এবং যারা আসামি তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাদের আইনের আওতা আনা হোক। কোরবান আলী নিঃসন্দেহে একজন ভালো লোক ছিলেন। আমি চাই অনতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা সঠিক অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা হোক। কোরবান আলী আছিল যোগ্য ডাক্তার, তবে কোনো না কোনো মানুষের নিশ্চয়ই ও উপকার করবে। ওর কোনো অপরাধ আছিল। কিশোর গ্যাং ওর ছেলেরা আহত করার লাগে বুঝেই বাবে গিয়ে ছেলেরে বাঁচাই পেলাই, কিন্তু শেষ পর্যন্ত বাবেরে কিশোর গ্যাংয়ের হাতের মধ্যে মৃত্যু হইল। তবে আর একটা দাবি আজি আর মানববন্ধনত আর চাই যে যারা অপরাধ করবে, যারা কোন হয়ে তারা ফাঁসির দাবি করে। প্রশাসনের কাছে 1-2 ব্যাপার, কিন্তু প্রশাসনের সদ ইচ্ছা নাই, প্রশাসনের আন্তরিকতার অভাব। প্রশাসনের যদি আন্তরিকতার অভাব না থাকতো 5 তারিখে মামলাটা এন্ট্রি হতো। যদি মামলাকার 5 তারিখ এন্ট্রি না হয়, 5 তারিখ 6 তারিখ 7 তারিখ পর্যন্ত প্রশাসনের কেউ ঘটনাস্থলে নেওয়া যায় এবং হাসপাতালে রুগীদের সাহেবেল্লাই নেওয়া যায়। যদি এই মামলাগান প্রশাসন স্থানীয় থানা যদি যত সময় হইতো ব্যাককনের অ্যারেস্ট করতে চাইতো, ব্যাককনের অ্যারেস্ট করার সম্ভব আছে। এই 12 জন আসামি সহ গডফাদার সহ 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করি পেলাই এবং তাদের বিচারের মুখোমুখি করি পেলাই এবং তারা এলাকার প্রাণের দাবি। এই ঘটনার হালনাগাদ তথ্যের বিষয়ে সিএমপির আকবর্ষা থানার ওসি তদন্ত জানায়, আমাদের ওই যে 3টা আসামি গ্রেফতার ছিল পূর্বে, ওইটাই আছে কি আমরা না ওই 3 জন গ্রেফতার আছে। আমরা যে নিয়মিত আমরা কয়েকদিন যাতে নোয়াখালী অভিযান, কুমিল্লা অভিযান করছি, অভিযান করছি এবং হালিশহরে অভিযান করছি। আমরা পাশে মাঠের পরে সেটা কোন এলাকায় আমরা আমাদের অভিযান অব্যাহত। কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপের হামলাত নিহত কোরবান আলীর হত্যায় জড়িত বাকি আসামিগুন দ্রুত আটক করি দৃষ্টান্তমূলক শাস্তি দনইব এবং চট্টগ্রাম নগরীতুন কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপিং বন্ধইব এলে চাওয়া মানববন্ধন আইনে ব্যাগ সচেতন মানুষ হল। জামিউল ইসলাম মামুন, C+ চট্টগ্রাম।